অনেকদিন ধরেই ভাবছিলাম বিনা নিমন্ত্রণে একটা বিয়ে বাড়ি খেতে কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা দেখার জন্য। ফাইনালি বুকে ভয় আর মনে সাহস নিয়ে চলে গেলাম বিনা নিমন্ত্রণে একটা বিয়ে বাড়ি খেতে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু একটু লজ্জাকেও নিয়ে গেছিলাম। সাহসটা একটু কম থাকলেও ভয় আর লজ্জাটা কিন্তু বেশ ছিল আমার মধ্যে। তো চলো বেশি কথা না বলে ভয়, সাহস আর লজ্জা তিনজনকে নিয়েই যাওয়া যাক প্যান্ডেলের মধ্যে। তো লাভের মধ্য দিয়ে আমরা ঢুকে পড়েছি প্যান্ডেলের মধ্যে। আর ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো স্থানটা ছিল রঙ্গিবসান যে শীতলা মন্দির, সেখানেই একটি হলে। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে করতেই দেখা হলো এই যে ব্যর্থ প্রেমিকের দল। হ্যাঁ, যারা আমার মতোই ব্যর্থ প্রেমিক। তো যাই হোক, ওনাদেরকে প্রণাম করে আবার চললাম আমি বিয়ের মণ্ডপের দিকে। মেন গেট থেকে শুরু করে বিয়ের মণ্ডপ সমস্ত কিছু ডেকোরেশন ছিল ওয়াও। তার থেকেও বেশি ভালো লেগেছিল যেটা আমার কাছে, সেটা হচ্ছে খাওয়ার। ইয়েস, বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া বস। তো চলো যাওয়া যাক সেদিকেই। তো প্রথমে চলে এসেছি মকটেল কাউন্টারে। আরে কাকা দাঁড়াও, ভিডিও করি, তারপরে তো মকটেলটা সার্ভ করবে। তারপর দেখলাম মকটেল কাউন্টারের ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে মোমো কাউন্টার। যাই হোক, মোমো কাউন্টার থেকে আমি চোখ সরিয়ে নিয়ে নিয়েছি একটা মকটেল। মোমো কাউন্টারের দিকে যাচ্ছিলাম, এমন সময় লজ্জায় এসে আমায় বাধা দেওয়ায় লজ্জাকে ঠুসুম করে উড়িয়ে দিয়ে চলে গেলাম আমি সোজা মোমো কাউন্টার। লজ্জার কথা মাথায় রেখে আমি নিয়েছি মাত্র 2 পিস মোমো। তারপর মোমো হাতে নিয়ে দেখলাম ওদিকে খাওয়ার পঙ্গত বসছে, সেই জন্য মোমোটাকে কোনো রকম ঠুসে নিয়ে চলে গেলাম খাওয়ার টেবিলে। দেখলাম প্লেট কলা পাতা পড়ে গেছে, আর এই যে চলে এসেছে এটিএম কার্ড, যাতে সমস্ত রকম মেনু লেখা। তারপরে চলে এসেছে ফিশ ফ্রাই। আর দেখো এদিকে বিড়াল বাবাজি সেই স্টার্টারের টাইম থেকেই পায়ে পায়ে ঘুরছে। আমি আবার ওদেরকে একটু এড়িয়ে চলতে পারি না, সেই জন্য আমার ভাগের ফিশ ফ্রাই থেকে দিয়ে দিলাম ওকে একটু ফিশ ফ্রাই। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। হ্যাঁ, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে আসার কারণ তো একটাই, মাটন খাবো বস, মাটন। বিনা নিমন্ত্রণে উইদাউট গিফটে বিয়ে বাড়ি এসেছে বলে কথা, তো মিষ্টি মুখ তো একটু করতেই হবে, তাই না? তাই জন্য করে নিচ্ছে একটু মিষ্টি মুখ। লজ্জার কথা কি আর বলবো, বর আসার আগেই হয়ে গেছে আমার ভুড়ি ভোজ। তারপর খাওয়া দাওয়া সেরে চুপি চুপি চলে এসেছি গাড়ি দিয়ে বাড়ি। তো যাই হোক, শেষে বলে রাখি এটা কোনো বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি ছিল না, এটা ছিল নিমন্ত্রিত বিয়ে বাড়ি। তো তোমাদেরকে জাস্ট বোকা বানালাম। চলো টাটা, গুড নাইট, বাই।